নমস্কার বন্ধুরা, জবাবদি নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো ইন্ডিয়ান রেলওয়ের পক্ষ থেকে সম্পূর্ণ একটি নতুন আপডেট জারি হলো, যেখানে তোমরা দেখতে পাবে যে শুধুমাত্র যারা মাধ্যমিক পাশ করেছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারছো। মিনিমাম মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমাদের, তার জন্য কোনো রকম আইটিআই এর যোগ্যতা ম্যান্ডেটরি নয়। আইটিআই থাকলেও কোনো অসুবিধা নেই, না থাকলেও কোনো রকম সমস্যা হবে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রেলের গ্রুপ সি এবং ডি পোস্টে নিয়োগ চালু হলো, যেখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট কিংবা ওয়াক ইন ইন্টারভিউ কোনো কিছুই দিতে হচ্ছে না। অর্থাৎ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ ছাড়াই সরাসরি রেলওয়ের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে তোমরা রাজ্যের 23 জেলা থেকেই, ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং এই ভিডিওর মাধ্যমে সেই বিষয় A to Z আলোচনা হবে। কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন হবে, সম্পূর্ণটা শেয়ার করা হবে ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস শেয়ার করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিফিকেশনে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো তার আগে বলতে চাই, এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে এলেই তোমরা কিন্তু নোটিফিকেশনটি খুঁজে পাবে এবং নোটিশটা নিজেরা একবার পড়ে যাচাই করে তারপরে তোমরা অ্যাপ্লিকেশন করবে। তো এবার পিডিএফটা তোমাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। তো এটা হলো সেই অনলাইন ওয়েবসাইট থেকে, মানে অনলাইন থেকে ডাউনলোড করা অফিসিয়াল যে পিডিএফ, সেটা ওপেন করে নিয়েছি। তো এখানে 8/12/2025 থেকে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমাদের এখানে 7/1/2026 মানে তোমাদের জানুয়ারি 7 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন জারি থাকবে। অর্থাৎ জানুয়ারি 7 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। তোমাদের হাতে সময় যথেষ্ট পরিমাণে রয়েছে, তার মধ্যেই তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং অবশ্যই খেয়াল করবে যে 7 তারিখের যে মানে অর্থাৎ লাস্ট যে ডেটটা থাকে সেই দিনটা অ্যাভয়েড করার চেষ্টা করবে। 7 তারিখের আগেই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করে ফেলবে। 7 তারিখ রাত্রি 12টা পর্যন্ত তোমাদের হাতে সময় রয়েছে, তার আগে অ্যাপ্লিকেশন করে ফেলবে। এবার যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করবে, কারণ কি এখানে তোমাদের কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হবে না। সুতরাং তোমরা যদি কোনো রকম ভুল ত্রুটি কিছু করে থাকো তাহলে কিন্তু তোমরা এডিটের সুযোগ পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করছো সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে দেখো, ক্যান্ডিডেট শুড পাস দ্য ফলোইং এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেখানে তোমাদের পে লেভেল 1 অনুযায়ী তোমাদের এখানে গ্রেড পে থাকছে 1800। অর্থাৎ পে লেভেল 1 অনুযায়ী তোমাদের স্যালারি 19,900 থেকে শুরু করে তোমাদের কিন্তু স্যালারি স্ট্রাকচারটা স্টার্ট হবে। তো এখানে তোমাদের তার জন্য কোয়ালিফিকেশন শুধুমাত্র রাখা হয়েছে 10 স্ট্যান্ডার্ড পাস বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে। অর্থাৎ যারা বেসিক্যালি মাধ্যমিক পাস করেছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস মিনিমাম না থাকলে আবেদন করতে পারবে না। অর্থাৎ শুধুমাত্র এবার যদি কারো গ্রাজুয়েশন বা উচ্চ মাধ্যমিক কিছু থাকে সেক্ষেত্রেও তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো তোমাদের মিনিমাম তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেখানে যে নাম্বার পেয়েছো তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি হবে। তো এখানে পে লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে শুরু করে 56,900 টাকা তোমাদের স্যালারি স্ট্রাকচার দেওয়া হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো খুব ভালো মানের বেতন। রেলওয়ে গ্রুপ সি এবং ডি পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে কোয়ালিফিকেশন মিনিমাম মাধ্যমিক পাস রাখা হয়েছে। তো এখানে তোমাদের দেখো অ্যাপ্লিকেশন করতে গেলে একটা ফিজের প্রয়োজন, যে ফিজটা হচ্ছে 500 টাকা এবং এই 500 টাকার মধ্যে 400 টাকা তোমরা রিফান্ড পেয়ে যাবে। এবং এসসি এসটি আর ওম্যান ক্যাটাগরি এবং মাইনরিটি বা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 250 টাকা রয়েছে। এবং এই অ্যাপ্লিকেশন ফিজটা কিন্তু টোটালটাই রিফান্ড হয়ে যাবে যদি তোমরা ট্রায়ালে যাও। অর্থাৎ তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং তোমাদের সেখানে যদি তোমরা উপস্থিত থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেই টাকাটা রিফান্ড পেয়ে যাবে।